বাঙালির রচনায় যেটা এখন ক্লাসিক, একসময় তা ছিল সরকারি বাংলোর ঝটপট ডিনার। আজ তৈরি হবে সেই ঐতিহাসিক ডাকবাংলো চিকেন। ডাকবাংলো চিকেন নাম শুনলে যেন একটা পুরানো দিনের ঘ্রাণ এসে লাগে। ব্রিটিশ আমলের সেই সরকারি ডাকবাংলো, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো সাহেব অফিসার আর তাদের জন্য রান্না করা এক ঝাল মশলাদার মুরগির কারি। তাড়াহুড়োর মধ্যে কম সময়ে বানানো হতো এই কারি, যেখানে উপকরণও হতো একদম ঘরের মতো সহজ: মুরগির মাংস, আলু, ডিম আর পরিচিত কিছু মশলা। এই রান্নার আসল চাবিকাঠি তার ঘন ঝাল আর গাঢ় মশলাদার গ্রেভি, যেখানে ডিম আর আলুর উপস্থিতি একে অন্য সব চিকেন কারি থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ঝটপট অফিসার ডিনারই বাঙালির ঘরের রান্না আর রেস্তোরাঁর মেনুতে জায়গা করে নিয়েছে এক ঐতিহ্য হিসেবে। আজ আমি ফিরিয়ে আনবো সেই পুরানো দিনের স্বাদ, ইতিহাসের স্বাদ মেশানো এক থালা ডাকবাংলো চিকেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ডাকবাংলো চিকেনের জন্য একটা স্পেশাল ঘরোয়া মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা আর সাদা গোলমরিচ হালকা ভেজে নিচ্ছি, তারপর ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো বানিয়ে রাখবো। এই মশলাই দেবে সেই ঝাঁঝালো ঘন গ্রেভির আসল চরিত্র। এবার পরিমাণ মতো রসুন আর আদা নিয়ে মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্রেভির ফ্লেভারে এই পেস্টটাই এনে দেবে সেই পুরানো দিনের ঘরোয়া ঘ্রাণ। এবার আসল পর্ব, চিকেন ম্যারিনেশন। 1 কেজি মুরগির মাংস আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। হাড় সহ টুকরোগুলো যেন খুব বড় না হয় সেটাও খেয়াল রাখা হয়েছে। এবার ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4 চামচ টক দই, আদা রসুন বাটার মসৃণ পেস্ট, আর সেই একটু আগে বানিয়ে রাখা স্পেশাল শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো মশলা। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেন প্রতিটা টুকরোর গায়ে মশলা ঠিকঠাক লেগে যায়। তারপর ঢেকে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে মশলা মুরগির ভেতর ঢুকে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে আসে। সময় থাকলে 1 ঘন্টা রাখাই ভালো, তাতেই গন্ধ, ঝাঁঝ আর টেস্ট একেবারে জমে যাবে। এবার বানিয়ে নিচ্ছি গোটা গরম মশলার পেস্ট, যেটা ডাকবাংলো চিকেনের গ্রেভিতে দেবে সেই গাঢ় এবং তীব্র ঘ্রাণ। তার জন্য ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি পরিমাণ মতো। এগুলো শুকনো খোলায় একদম হালকা ভেজে নিচ্ছি, যাতে ঘ্রাণটা বেরিয়ে আসে কিন্তু পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এই গুঁড়ো মশলা রান্নার শেষ দিকে দিলে গ্রেভির স্বাদ আর ঘ্রাণ দুটোই এক লেভেল বাড়িয়ে দেবে, একেবারে রেস্তোরাঁর মতো টাচ। এবার শুরু হচ্ছে রান্নার বেস তৈরি করার কাজ, পেঁয়াজ টমেটো কাটার পর্ব, যেটা ডাকবাংলো চিকেনের গ্রেভির মূল। তার জন্য নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ আর একটা টক মিষ্টি মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজগুলোকে একে একে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর সেগুলোকে মাঝারি মাপে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, না খুব পাতলা না খুব মোটা। কারণ রান্নার সময় এই পেঁয়াজগুলো ভাজা হবে, গলে গিয়ে মসৃণ গ্রেভির অংশ হয়ে যাবে, তাই কাটা যেন সমান হয় সেটা জরুরি। টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাকেও চৌকো করে কেটে আলাদা করে রাখছি। রান্নার সময় পেঁয়াজের পরেই যাবে এই টমেটো, তার অ্যাসিডিটি আর রং পুরো ঝোলটাকে একটা টান টান ব্যালেন্স দেবে। এই কাটা পেঁয়াজ টমেটোই রান্নার ভিত গড়ে দেবে, তাই সময় নিয়ে ঠিকঠাকভাবে কাটা হচ্ছে। এবার রান্নার একদম শুরুর কাজ, আলু ভাজা, যেটা ডাকবাংলো চিকেনের এক অবিচ্ছেদ্য স্বাদ এবং স্মৃতির অংশ। প্রথমে একটি কড়াই চড়িয়ে মাঝারি আঁচে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিলাম, কারণ এই রান্নার তেলের ফ্লেভারে পুরো গ্রেভির ঘনত্ব আর গন্ধ ধরে রাখে। তেল ভালো মতো গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো মাঝারি মাপেরও চওড়া করে কাটা হয়েছে, যেন ভাজলে সুন্দর করে বাদামি রং আসে আর ঝোলে পড়ে গলে না যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এতে করে আলুতে হালকা স্বাদ আর রং এসে যাবে শুরুতেই। এরপর আলুগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে থাকছি, যতক্ষণ না চারদিক থেকে হালকা সোনালি লালচে রং ধরছে। ভাজা হয়ে গেলে এগুলো আলাদা করে তুলে রেখে দেব। রান্নার শেষ দিকেই আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলে তাতে ঝোলের সাথে মিশে একেবারে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ তৈরি হবে। যেই কড়াইতে আলু ভেজে রেখেছিলাম সেই একই তেলে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। মাঝারি আঁচে ধৈর্য ধরে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম, যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালি বাদামি রং ধরছে, একদম ক্যারামেলাইজড আছে। এই পেঁয়াজই ঝোলের বড়ি তৈরি করবে, তাই এই ধাপে সময় নিলে পরের ধাপের স্বাদ স্পষ্ট হয়ে উঠবে। পেঁয়াজ ঠিক মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা গলে যাওয়া অবধি ভাজছি, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি কেটে গিয়ে একটা মসৃণ টক মিষ্টি বেশ তৈরি হয়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে সেই আগেই তৈরি করে রাখা গোটা গরম মশলার গুঁড়োটাও যোগ করে দিলাম। এই মশলাগুলোই মাংসের ফ্লেভারকে আলাদা লেভেলে নিয়ে যাবে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই সময় একটা দারুণ মশলাদার গন্ধ রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ে, একদম সেই পুরানো দিনের রান্নার মতো। এবার তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো। আঁচ মাঝারি রেখে সব মাংসের টুকরো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটা টুকরোতে মশলা ঢুকে যায়।
নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কড়াইটা ঢেকে রাখছি, মাঝে মাঝে খুলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ধৈর্যই এই রান্নার আসল চাবিকাঠি। এর মধ্যেই ঠিক মাঝপথে আগেই ভেজে রাখা সোনালী আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মাংস আর আলু একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই কষানোতেই ফুটে উঠবে ডাকবাংলো চিকেনের সেই ঘন কিন্তু ঝাঁঝালো গ্রেভির আসল স্বাদ। এদিকে যখন কড়াইতে মাংসটা ধৈর্য ধরে কষানো চলছে, তখন অন্যদিকে তৈরি করে নিচ্ছি ডিম ভাজার ধাপ, ডাকবাংলো চিকেনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। দুটো ডিম আগে ভাগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম সেদ্ধ করতে গিয়ে খেয়াল রেখেছি যেন ওভারকুক না হয়, যাতে কাটার সময় ভিতরটা সুন্দর থাকে। ডিম সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পর ডিমগুলো মাঝখান দিয়ে লম্বা করে দুটুকরো করে কেটে নিলাম, যাতে ঝোলে পড়লে তারা সহজে ভেঙে না যায় আর মশলাও ভালোভাবে ঢুকে যায়। এবার একটা কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে 1 চিমটি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কাটা ডিমের টুকরোগুলো তেলে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। এই ভাজা ডিমগুলো চারপাশে হালকা মশলা আর তেলের কোটিং থাকবে, যা পরে ঝোলে গিয়ে একেবারে মুখে লেগে থাকার মতো একটা টেস্ট তৈরি করবে। এখন রান্নার শেষ পর্যায়ে এদিকে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, গাঢ় গ্রেভিতে এখন তেল ভেসে উঠেছে আর মাংস এতটা নরম হয়ে গেছে যে সহজেই হাড় থেকে খুলে পড়ছে। সঠিকভাবে কষানোর পর মাংস আর গ্রেভি দুটোই একে অপরের মধ্যে মিশে গেছে। তৈরি হয়েছে এক জমজমাট গাঢ় গ্রেভি। এটাই তো রান্নার আসল মজা। এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আস্তে আস্তে মশলায় মিশে গেল আর পুরো কড়াইয়ের মধ্যে তারা সমানভাবে ছড়িয়ে পড়ল। এরপর একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যেন ডিমগুলো সঠিকভাবে মশলা লেগে যায়। এবার সবকিছু ভালো করে মিশে যাওয়ার পর আর কিছুক্ষণ রেখে দিলাম, যাতে ডিমের ফ্লেভার মাংসের ভেতরে ঢুকে যায়। কিছু সময় পরে দেখে নিলাম গ্রেভি একদম গাঢ় হয়ে এসেছে, ডিমও বেশ ভালোভাবে মশলার মধ্যে মিশে গিয়েছে। এইভাবেই তৈরি হয়ে গেল সেই ঐতিহ্যবাহী ডাকবাংলো চিকেন। স্বাদে আর গন্ধে একেবারে পুরানো দিনের স্মৃতি ফিরিয়ে আনে আর রান্নাঘরে একটা একদম অরিজিনাল বাঙালি ফ্লেভার তৈরি করে। এখন শুধু পরিবেশন করার পালা, গরম ভাত বা রুটি দিয়ে এই সুস্বাদু মাংসের কারি উপভোগ করার পালা। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম সেই পুরানো দিনের ঐতিহ্য ডাকবাংলো চিকেন। একদিকে যেমন এই রান্নার সহজ অথচ গভীর স্বাদ রয়েছে, তেমনি আরেকদিকে এতে লুকিয়ে আছে একটা গল্প, পুরানো সময়ের স্মৃতি। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? এই মশলাদার চিকেনের গ্রেভি, আলু আর ডিমের মেলবন্ধন সত্যি এক ধরনের পুরানো দিনের অনুভূতি এনে দেয়। এমন ঐতিহ্যবাহী খাবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত। জানাবেন আপনারা এই রেসিপি চেষ্টা করেছেন কিনা আর কোন অংশটা সবচেয়ে ভালো লাগলো। এমন আরো রেসিপি নিয়ে ফিরে আসবো। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।